যারা অটোমেটিক ঘড়ি আমাদের কাছে পারচেজ করেন তারা কিভাবে পাওয়ার রিজার্ভ করে রাখবেন, মানে হাত থেকে খুলে রাখার পরেও যাতে দীর্ঘক্ষণ এটা ঘড়িটা বন্ধ না হয়, সেই ক্ষেত্রে এটা কিভাবে মেনটেন করবেন, এটা একটা টিউটোরিয়াল ভিডিও, এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। জাস্ট হচ্ছে এভাবে ক্রাউন বা চাবি যেটা আছে টান দিবেন, টান দেওয়ার পরে টাইম অ্যাডজাস্ট করবেন। টাইম হচ্ছে কখনো এইভাবে ঘোরানো যাবে না, এটা উল্টা সাইড, হ্যাঁ? সবসময় 6, 7, 8, 9, 10 এইভাবে ঘোরাতে হবে, সবসময় এটা মনে রাখবেন। টাইম অ্যাডজাস্ট করার সময় চাবি যেভাবে ঘুরবে, মানে ঘড়িটা যেদিকে ঘুরবে ক্রাউনটা ওইভাবে ঘোরাতে হবে। সো এখন মনে করেন 11টা বাজে, সো 11টা না মনে করেন এখন 12টা 25 বাজে, সো এই অ্যাডজাস্ট করা বা 12টা 30 বাজে অ্যাডজাস্ট করলাম। দেন হচ্ছে এই যে ক্রাউনটা ভিতরে পুশ করে দিলাম, হয়ে গেল, হ্যাঁ? দেন হচ্ছে পাওয়ার রিজার্ভ করতে হবে, পাওয়ার রিজার্ভ এভাবে করতে হবে, এই যে এইভাবে সবসময়, এইভাবে উল্টা ঘোরানো যাবে না। পাওয়ার রিজার্ভ করতে হবে এইভাবে, এই যে ঘড়িটা সোজা রাখবেন, দেন হচ্ছে এইভাবে ঘোরাবেন, ওই যে দেখাই যাচ্ছে পাওয়ার রিজার্ভ হলে ওই যে যেটা স্পিনার আছে, স্পিনারটা এইভাবে আপনি শব্দই শুনতে পারবেন। সো সবসময় এইভাবে পাওয়ার রিজার্ভ করে রাখবেন। সর্বোচ্চ 10 থেকে 12 বার করবেন রাত্রে রাখার সময়, অ্যান্ড রাখার সময় অবশ্যই রাত্রেবেলা ক্রাউনটা উপরে থাকবে, টেবিলের উপরে এইভাবে রেখে দিবেন, দ্যাটস ইট। আর সকালবেলা জাস্ট যখন ঘুম থেকে উঠবেন বা হাতে যখন পড়বেন, টাইম যদি উল্টাপাল্টা হয়ে যায়, টাইম অ্যাডজাস্ট করার সময় জাস্ট আবার এইভাবে 5-7 বার বা 10 বার ঘুরান দিবেন, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না।